কালকে রাইডে সব তোড়জোড় চলছে। এটা অনেকদিন পর সানডে রাইড করব, মানে তাও 3টে বাইক এসছে, এখনো সব তোলা হয়ে গেছে বলছে। পাম্পে দাঁড়িয়ে এখন চলো, হাওয়া আমার হাওয়া এখন গাড়ির চাকায় ঠিকই আছে। চলো কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে, পুরো একদম রাইডের ড্রেস হবে একদম সবাই মিলে। মর্নিং সকলকে আর রাধে রাধে। তো এখনো পর্যন্ত 5:35 আপাতত আমাদের মিটিং টাইম ছিল 5:35, এখনো বেরোতে পারিনি ঘর থেকে, মানে ওঠেই নি সব। এই ফোন করছে, দেখি কি বলে। হ্যালো, মানে এখনো পর্যন্ত বেরোয়নি, 5:30 বাজে। এখন আপাতত আমাদের ধুলো করে থাকার কথা। তো চলো, আমার ড্রেস বেরিয়ে গেছে, তো রেডি হই। ওই আমি ভেবেছিলাম আমাদের এদিক দিয়ে বেরিয়ে যাবো রোড দিয়ে, তো এখনো যে কালে বেরোয়নি। দেখি চলো মাঠের দিকে যাই, সব ওখান থেকেই রেডি হয়ে যাবে। তো চলো তোমাদের রাস্তায় দেখা হচ্ছে। এই প্রথম এই রাইডে, এই বাইকে সানডে রাইড করছি। মানে এখনো কটা বাজে দেখো, 5:51, কেউ বেরোয়নি। ধিক্কারে আমাদের বাড়ির এদিক দিয়ে যাওয়ার কথা না এসে আমি ওই দিকে যাচ্ছি। দেখি সব কোথায় আছে। আর এই সকালবেলা রাইড করা মানে মজাটাই আলাদা, বাট আরেকটু সকাল সকাল বেরোলে খুব ভালো হতো, কারণ অনেকটাই সূর্যের আলো ফুটে গেছে। মানে কি বলবো, অসাধারণ লাগতো। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতো, বাট এখন ভালোই গরম হচ্ছে। যত চিটিং বাস থেকে ভাবছি, যত তো চিটিং বাসের নাম লেখাবো। তুই মুখ দিয়েছিস, সত্যি কথা বলতো। হ্যাঁ, উঠেছিস, যেই দেখছিস 4বার ফোন এসছে, ব্যাস আর পালিয়ে এসছিস। মুখে চোখে জল দেয় না, মুখটার অবস্থা দেখ। যত চিটিং বাস থেকে নাম কাটাবো ভাবছি, সেই চিটিং বাসের নাম লেখাচ্ছিস। আমি কাল রাত্রে বলেছিলাম কি বলিনি যে ও ঋত্বিক। কটা বাজে? 6টা। আর যাওয়ার মিটিং পয়েন্ট কটাই ছিল? 5:30। আমি জানি তো, তোদের নিয়ে আস্তে আস্তে সব বাদ দিয়ে দেবো। আজকে বল ঘরে চলে যেতে হয়ে গেছে বল। আমাদের ভোরবেলা সেই মায়ের রাত্রে রাইডে বেরিয়েছিল। সরকার এইটা কমিয়ে এই কাছাকাছি করে দে, ঘুরে নিয়ে চলে আসবি। তো ধুলো করে দাঁড়িয়ে যাবো, সবার জন্য ওপেন আছে। আর এই আগে কালকে সারা রাত ঘুমাসনি তো? তুই ঘুমিয়েছিস? এই তো হাত চিটিং গাছটা ফোন করেছি। 5টার মধ্যে ফোন করেছিস তোকে? হ্যাঁ ধরেছিল, সবাই করেছে। বল হ্যাঁ ধরেছিল, বল না বল হ্যাঁ ধরেছিল। হ্যাঁ এখন মুখ ধুচ্ছি। আবার সামনে কল থাকতো, ওই জলটাকে নষ্ট করলি। ঠান্ডা জলে মুখ ধুলি না। সারা আর এক চিটিং বাজ বিয়ে করে ব্যাস সব গল্প শেষ হয়ে গেছে। এই বললো কালকে কি বউ যাবে না। দেখ ওই বিয়েওয়ালা পুরুষদের এবার গ্রুপ থেকে বাদ দেবো। তো এই আমরা হাইওয়ে ধরলাম, আর আরেকটু আগে গিয়ে মানে ধুলাগড় টোলের পরই মেন আমাদের আরও একজন দাঁড়িয়ে আছে, আর ওখানে আমাদের মিটিং পয়েন্ট। তো চলো ওখানে যাই, আরও ওখানেই দাঁড়িয়ে আরও 2-3 জন আসবে। তো চল তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ঋত্বিক আগে বেরিয়ে গেছে। তো ওরে বাপকে, মানে পাশ দিয়ে স্যাঁক সুপ করে সব রাইডাররা বেরোচ্ছে। আর মানে ধুলাগড়ের যে টোল প্লাজার পরে যে মানে চায়ের দোকানটা, যে মানে আমাদের কলকাতার 90% ওখানে মিটিং পয়েন্ট করে, যারা সব কোলাঘাটে যায়। আর সেইটাই আমরা যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ পাশ দিয়ে সব রাইডাররা হুম করে যাচ্ছে। তো আমরা ওখানে গিয়েই দাঁড়াবো, আর আশা করছি মানে রাইডাররা ওখানে থাকবেই। তো চলো, আর এসেই গেছি আমরা ধুলাগড়ে টোল প্লাজা। তো এরপরে গিয়ে একটু আবার দাঁড়াতে হবে, কেন সবাই আসবে। তারপর মোট আমাদের আজকের গ্রুপে মনে হয় 6-7 জন যাবে, মানে 6-7টা বাইক যাবে।
তো আমরা কতজন যাচ্ছি আর কটা বাইক যাচ্ছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, বাট এখনও সবাই এসে পৌঁছায়নি। তো দেখা যাক ওখানে কজন এসছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের মিটিং পয়েন্টে আমরা চলেই এসেছি। আর ওরে মানে ভিড়টা দেখো, তোমাদের বলেইছিলাম অধিকাংশ রাইডাররা এখানে মিটিং পয়েন্ট, আর সেইরকম লেভেলের আজকে ভিড়। মানে মনে হচ্ছে এটা কোনো গ্রুপ একটা বড় কোথাও যাওয়ার ট্যুরে বেরিয়েছে, আর জানি না। উফ, আর সামনে কে দেখো, মানে খুবই ফেমাস একজন বৈদিক চ্যাটার্জি। তো ওদেরই মনে হয় কোনো রাইডের প্ল্যান আছে। তাহলে কি করতে বেঁচে আছিস? মানে ঋত্বিকের গাড়িতে কালো জামা পরে ছেলেটা বসে আছে দেখো, মানে ওর নাম হচ্ছে টুবাই। মানে ও বসে আছে যেন খুবই ভয়ে উড়ে যাবে, একটু জোরে চালালে সেইরকমভাবে রডটা ধরে বসে আছে। মানে ওর বসার স্টাইলটা সেরা, মানে বিভৎস হাসি লাগছে, মানে এক্ষুনি উড়ে যাবে সেরকমভাবে ধরে চেপে, মানে রডটাকে চেপে ধরে বসে আছে, আবার একদিকে বেঁকে। মানে সত্যি বলতে এই রাইডটা খুবই হঠাৎ প্ল্যান হয়, কেন কালকে শনিবার ছিল, মানে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে কালী পুজো ছিল, মানে সবাই রাত জেগেছে কাল। মানে আজকে খুবই হঠাৎ প্ল্যান হয়েছে, আর সেই রাত জাগা অবস্থায় সবাই রাইডে বেরিয়েছে। মানে ওই জন্য টাইমটা কেউ মানে মেনটেন করতে পারে না। সবাইকে বলা হয়েছে 5:30টায়, কেউ 6:10 এরকম আসছে। আর এই জায়গাটা মানে আমি যদি কোলাঘাটের দিকে রাইডে আসি, মানে এই জায়গাটা আমি প্রত্যেক ভিডিওয়ে দেখাই, একটাই কারণ হচ্ছে এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা। মানে এত দারুণ দেখতে লাগে, মানে কিছু বলার নেই, মানে এতই দারুণ দেখতে। আমার মানে এটাকে যে ভিডিওয়ে না রাখছি আমি বাদ দেবো, মানে ভালোই লাগে না। ওই জন্য প্রত্যেক ভিডিওয়ে আমার এই পজিশানটা থাকবেই। তো আমরা এখন কোলাঘাট ব্রিজে উঠছি, আর মনে হচ্ছে বেশি রাইডাররা থাকবে না, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমরাই একমাত্র যে মানে এই কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে কোনো দিন ছবি তুলি। মানে সব রাইডার, যে কটা রাইডার এদিকে আসে সবাই মোট কথা দাঁড়িয়ে ছবি ভিডিও করে, আমরা কোনো দিন দাঁড়াইনি। মানে আমরা এরমই দেখতে দেখতে চলে গেছি। মানে এখনও দেখতে পাচ্ছ কিছুজন দাঁড়িয়েই আছে, বাট আমরা একবারও কোনো দিন দাঁড়াইনি। কেউ দাঁড়াতেই চায় না, কেন কি যায়। আর এখন তো দাঁড়ানো ঠিকও হবে না, কেন ভালোই রোদ্দুরটা উঠে গেছে দেখতেই পাচ্ছ। আর গরমটা তো মানে বিভৎস গরম হচ্ছে, তো কোনো দাঁড়ানোর প্রশ্নই নেই। তো চলো যেখানে যাব বলেছি ওইখানেই গিয়ে দাঁড়াবো, আর কিছুটা বাকি রাস্তা। আর এইখানটা হচ্ছে মানে কোলাঘাটের সবচেয়ে ফেমাস মিটিং পয়েন্ট। মানে বেশিরভাগজন এইখানেই সবাই এসে আড্ডা মেরে চা ফা খেয়ে চলে যায়। তো এটার নাম হচ্ছে শের পাঞ্জাব। আর আজকে আমরা ওখানে যাচ্ছি না, আমরা যাচ্ছি শের বেঙ্গল। তো এইখান থেকে আমরা এই বাঁদিকে ঢুকে যাব। আর এখান থেকে আর কিছুটা বেশ মানে কম করে হলেও 4-5 কিলোমিটারের ওপর। তো চলো যা যাক, তোমাদের ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলেই এসেছি, আর মানে সবাই এখনও এসে পৌঁছায়নি, কেন আমরা তিনজন একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে এসেছি। কেন প্রচণ্ড পরিমাণে এই রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে গরম হচ্ছিল, কেন এতই রোদ্দুর আর বেলা হয়ে গেছে, মানে আর রাখা যাচ্ছে না গায়ে। আর এখানে দেখতেই পাচ্ছি একটু পায়রা ফায়রা সব পাখি পুষেছে। তো চলো ওরা আসুক, এখনও সবাই আসবে, ততক্ষণ আমরা একটু দেখি এদিক ওদিক করি। পাখি সেরকম কিছু নেই, কটা দারুণ দারুণ পায়রা দেখতে পাচ্ছি, মানে পায়রা পুষেছে খালি। এই সব ঢুকছে, মানে এখনও 4টে বাইক পেছনে ছিল আমাদের, এই 2জন ঢুকেছে, আরও 2জন আছে। তো দেখা যাক কতক্ষণে আসে। আর ওরাও চলেই এসছে। তো চলো সবাই এসেই গেছে দেখতেই পাচ্ছ। এবার ভেতরে গিয়ে একটু বসি, এত গরম হচ্ছে বাইরে। যত মাস্টার করা দেখ গ্রুপে দেখ কেউ এসছে, বিয়েওয়ালা কেউ এসছে। বিয়েওয়ালা তো বাদ দিবি পরের বার থেকে। ওই কে এসছে ঢুকেছে কে? আমি আর ঋত্বিক। বিয়েওয়ালা বাদ।
আমরা কালকে রাতে পুজো দেখে রাত 2-3টের সময় এসে উঠে এলাম। আমরা মাসিলা পুজো দেখতে গেছিলাম, ফের জিজ্ঞেস করি ওই তুই আমরা কটায় ঘরে ঢুকেছি? 2টোর সময় তো। তো এখন এখানে একটু খুব মানে বড় সড়ো একটা মিটিংয়ে বসেছে, কেন একটা খুব বড় রাইডের প্ল্যান চলছে খুব শীঘ্রই, মানে খুব তাড়াতাড়ি নয়, টাইম আছে হাতে এখনো। আর মিটিংয়ের মধ্যখানে আবার খাবার চলে এসেছে, মিটিং অর্ধেক হয়ে বন্ধ, এখন খাওয়া চলছে। তো চলো খেয়ে দিয়ে আবার একটুখানি বসে, মানে একটা খুব বড় রাইডের একটা প্ল্যান চলছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, আমাদের এই এলো, কখন খাবো? সবাইকার হয়ে গেছে আর সব রাইডাররা ঢুকছে, এলো মানে এক এক করে আসছে, খাবার এক এক করে আসছে, সব বেরোচ্ছে। দূরের যা চাপ, এবারে মাথাটা খারাপ হয়ে যাবে। গিয়ে ডাইরেক্ট মাঠে ঢুকবি তো নাকি? একটা আমার কাছে ফোন নেওয়ার আছে, ডাইরেক্ট ফোনটা নিয়ে চলে যাবো। সূর্য মামা চলো বেরোনো যাক এবার এখান থেকে। বেলা ভালো হয়েছে, রোদ দূরে তো গম ভেঙে যাচ্ছে পুরো। তো এবার মোট কথা কিছু দেখবো না, মানে সোজা ঘরে গিয়ে যা হবে, মানে দেখা দেখি তো সিনই নেই, যা গরম আর যা রোদ্দুর উঠেছে। তো চলো পুরো ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এটা খুবই হঠাৎ মিটিং হয়, মানে রাইডে বেরোনো হবে। তো রাইডে হয়ে গেল, মিটিংও শেষ, তো এবার সোজা ঘরে যাচ্ছি। আর খুবই একটা বড় রাইডের প্ল্যান চলছে, তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি শেয়ার করব। তো চলো তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা হচ্ছে, কেন রাস্তায় আর দেখানোর সেরকম কিছু নেই, আর যা রোদ্দুর আর যা গরম, মানে কিছুই দেখার নেই। আর মানে ওয়েট তো করতেই ভালোই লাগছে না দেরি করতে, কেন এতই গরম হচ্ছে। তো তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা কোলাঘাট ব্রিজ টপকাচ্ছি, মানে বিভৎস পরিমাণে রোদ্দুর উঠে গেছে আর গরম হচ্ছে। তো চলো, রোদ্দুরে মাথা খারাপ হয়ে গেছে, এই সবে ঘরে এলাম, গেট খোলে না কেন? চলো ঘরের দিকে যা, এসছি সবে, আবার একটু পরে আন্দোলনের দিকে যাবো। হেলমেটটা খুলে গরম, বিভৎস গরম আছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মা ডাকছে কেন দেখি। চলো এই সবে এলাম, আবার আন্দোলনে যাবো এখন একটু পরে, একটু রেস্ট নিই। সকাল থেকে ফোন কিনে এনে শুয়ে পড়েছিলাম, আর মানে এতই ভালো গরম আজকে, মানে চিন্তা করার বাইরে। তো এই উঠে আবার আজকে একটু ভাত বাড়ি নেমন্তন্ন আছে, রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। সকালে ভিডিওটা শেষ করা হয় না, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিকে প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। রাধে রাধে, বাই।